শ্রী গুরুবে নমঃ। ওম বাগেশ্বরায় নমঃ। ওম হাং হনুমতে নমঃ। ওম সন্ন্যাসী দেবায় নমঃ। নমস্কার দর্শক বন্ধু, আমি আপনাদেরই বন্ধু সঞ্জয়। ইউটিউব চ্যানেল সঞ্জয় শাস্ত্রী চ্যানেলে আপনাদের স্বাগতম। দর্শক বন্ধু, আশা করি কুশলেই আছেন। আপনারা বর্তমানে দেখছেন এবং শুনছেন আজকের দিন পঞ্জিকা এবং রাশিফল। আজ 22শে কার্তিক 1432, ইংরেজি 9ই নভেম্বর 2025, আজ রবিবার। দর্শক বন্ধু, আজ চতুর্থী, থাকবে দিবা 9টা 54 পর্যন্ত, পরে পঞ্চমী। আজ আর্দ্রা নক্ষত্র, থাকবে রাত্রি 2টো 26 পর্যন্ত দর্শক বন্ধু, ঠিক তারপরেই পুনর্বসু নক্ষত্র। জন্মে আজকে যারা জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু, জন্মে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ, নরগণ, অষ্টোত্তরী চন্দ্রের ও বিংশোত্তরী রাহুর দশায় জাতক জাতিকা জন্মগ্রহণ করবে। যে সকল জাতক জাতিকা আজ রাত্রি 2টো 26 পর জন্মগ্রহণ করছে দর্শক বন্ধু, তাদের দেবগণ বিংশোত্তরী বৃহস্পতির দশায় জন্মগ্রহণ করবে। মৃতের যারা আজকে দেহ রাখছেন, মারা যাচ্ছেন, মৃতের একপাদ দোষ রয়েছে। আবার রাত্রি 2টো 26 পর যারা দেহ রাখছেন, সেই মৃতের ত্রিপাদ দোষ রয়েছে দর্শক বন্ধু। আজকের যাত্রা আজকে তেমন নেই, তবে রাত্রি 2টো 36 পর যাত্রা শুভ দর্শক বন্ধু, কিন্তু পশ্চিম দিকে যাত্রা নিষেধ। শুভকর্ম, আজকের শুভকর্ম রয়েছে দর্শক বন্ধু গর্ভাধান। যারা সন্তান নিতে ইচ্ছুক, আজকে শুভ সময়, শুভ রাত্রি, আজকে শুভ দিন, আজকে গর্ভাধানের জন্য। তাই আজকে গর্ভাধান শুভকর্ম রয়েছে। দর্শক বন্ধু, এই ছিল আজকের দিন পঞ্জিকা। চলুন দেখে নিই আজকের রাশিফল। বিস্তারিত রাশিফলে যাওয়ার আগে আমি আপনাদের বলবো দর্শক বন্ধু, যদি আপনি আমার চ্যানেলের একেবারে নতুন হন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহিত এই গুরুত্বপূর্ণ প্রতিদিনের রাশিফলের ভিডিওটি সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন কিন্তু কোনো কারণবশত আসতে পারছেন না? চিন্তা নেই, আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। তো কিভাবে আপনি ঘরে বসে অনলাইনের মাধ্যমে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন, এ সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নাম্বারটি দেখছেন 9932106280, এই নাম্বারটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন কিভাবে আপনি অনলাইনে এই পরিষেবা গ্রহণ করবেন। চলুন দেখে নিই আজকের বিস্তারিত রাশিফল। রাশিচক্রের প্রথম রাশি মেষ। মেষ রাশির জাতক জাতিকাদের আজকে কষ্ট পেতে হতে পারে দর্শক বন্ধু। মানসিক কষ্ট পেতে পারেন, আবার শারীরিক কষ্টও পেতে পারেন। আজকে আপনাদের মনের অবস্থা ভালো থাকবে না, কাজে মন লাগবে না, মানসিক একটা চাপা কষ্ট আপনাকে খুব কষ্টই দেবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও আজকে শান্তিটা থাকবে না, তাতে মানসিক উদ্বেগ, উৎকণ্ঠা বৃদ্ধি পাবে, কষ্ট বেড়ে যাবে। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, কর্মস্থানে আপনি আপনার ধৈর্য বজায় রাখুন, কর্মে মনোসংযোগ প্রদান করুন। তা নাহলে কর্মস্থানে বিভ্রাট ঘটতে পারে, কর্মের ক্ষতি হতে পারে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের আজকে খুব সাবধানেই থাকতে হবে, পড়াশোনায় খুব সচেতন থাকতে হবে। সমগ্র মেষ রাশির জাতক জাতিকাদের বলবো, এই কষ্টকে দূর করার জন্য হনুমান চল্লিশা পাঠ করুন। হনুমান চল্লিশা পাঠ করুন, আর হনুমান চল্লিশা পাঠ করে ওম বাগেশ্বরায় নমঃ মন্ত্রটিকে 28 বার জপ করুন। তারপর ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃষ। বৃষ রাশির জাতক জাতিকাদের আজকে ভাগ্য সাথ দেবে না। আজকে আপনাদের সৌভাগ্য হয়ে যাবে দুর্ভাগ্য, সৌভাগ্য আজকে দুর্ভাগ্যে পরিণত হয়ে যাবে। আজ পদে পদে বিপদ হতে পারে বৃষ রাশির, খুব সাবধানে থাকতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও কিন্তু সমস্যা আসতে পারে।
চলমান অবস্থায় আপনি খুব সজাগ সচেতন থাকুন, সেক্ষেত্রেও বিপদ নেমে আসতে পারে। প্রতিটা মুহূর্ত আপনাকে সচেতন থাকতে হবে। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন খুব সাবধানে কাজ করবেন। যারা সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের কর্মে আজকে মনোসংযোগ বাড়িয়ে দিন। আপনি আজকে নিজে থেকে কখনো কোনো ব্যক্তির সাথে কোনো সমস্যায় জড়াবেন না, বা অন্য কারো সমস্যায় নিজেকে জড়িয়ে দেবেন না। ব্যবসায়িকদের খুব সচেতন থাকতে হবে কর্মচারী থেকে। অংশীদারি ব্যবসা করলেও আপনার অংশীদারের থেকে আপনি আজকে একটু সাবধানেই থাকুন। বিজনেসে আজকে বড় ধরনের কোনো বিনিয়োগ করবেন না বৃষ রাশির জাতক জাতিকারা, তাতে সমস্যা বাড়বে। বৃষ রাশির বিদ্যার্থীদের আজকে পড়াশোনায় মনোসংযোগ বাড়াতে হবে। সমগ্র বৃষ রাশির জাতক জাতিকাদের বলবো, এই দুর্ভাগ্যকে নাশ করার জন্য, সৌভাগ্য ফিরিয়ে আনার জন্য স্নান করে 28 বার জপ করুন। তারা ওই বিদমহে মহা উগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। তারা ওই বিদমহে মহা উগ্রাওই ধীমহি তন্ন দেবী প্রচোদয়াৎ। এই মন্ত্রটি আপনারা আজকে 28 বার জপ করুন, করে সূর্যদেবকে প্রণাম করুন। নম জবা কুসুম শঙ্কর্ষণং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্ব পাপগ্ন পনতস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মিথুন। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্লান্তি বোধ হবে আজকে শরীর আপনার চাইবে না নড়তে চড়তে কাজ করতে, খুব ক্লান্তি বোধ হবে আজকে মনের মধ্যে। মানসিক অবস্থাও ভালো থাকবে না। দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কিন্তু কর্মে খুব উচ্চাটন মনোভাব থাকবে, কর্মে মনোসংযোগের অভাব থাকবে, শরীর ক্লান্তি বোধ হবে। যারা রাত্রি জেগে কাজ করেন খুব সাবধানে থাকবেন। যারা ঝুঁকিপূর্ণ কাজের সঙ্গে যুক্ত আছেন তারাও আজ খুব সজাগ সচেতন থাকবেন। সরকারি বেসরকারি ফার্মে যারা চাকরি করছেন তাদের দিনটি স্বাভাবিক বলা যেতে পারে, তবে ইচ্ছার বিরুদ্ধেই কাজ হবে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে হবে। বিদ্যার্থীদের দিনটি মোটামুটি শুভ। সমগ্র মিথুন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে স্নান করে ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। নমো জবা কুসুম শঙ্কর্ষণং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্ব পাপগ্ন পনতস্মি দিবাকরম। এই মন্ত্রটি বলে সাক্ষাৎ ভগবান সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কর্কট। কর্কট রাশির জাতক জাতিকাদের আজকে মনের মধ্যে খুব উদ্বেগ থাকবে, উৎকণ্ঠা থাকবে, মন ধৈর্য থাকবে না, অস্থির থাকবে। দাম্পত্য জীবন পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কিন্তু কর্মজীবনে ক্ষতি হবে, ডিস্টার্ব আসবে। মনের উদ্বেগ, উৎকণ্ঠা, আজকে কর্মে একাগ্রতা অভাব দেখা যাবে। ফলে হওয়া কাজটাই আপনার কমপ্লিট হবে না, তার আগে আবার নতুন করে করতে হবে। তাই কর্মে মনোসংযোগ বজায় রাখুন এবং কর্মকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করুন। কর্কট রাশির জাতক জাতিকারা যারা ব্যবসায়িক রয়েছেন, কর্কট রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে কর্কট রাশির। সমগ্র কর্কট রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা স্নান করে শিবলিঙ্গে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় বলতে বলতে জল প্রদান করুন। তারপরে সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কর্ষণং কাশ্যপেয় মহাদুতিম ধন্তরিং সর্ব পাপগ্ন পনতস্মি দিবাকরম দিয়ে আপনারা দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ। পরবর্তী রাশি সিংহ। সিংহ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি আনন্দের দিন, আনন্দময় দিন। সিংহ রাশির দাম্পত্য জীবন পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য এবং আনন্দের মধ্য দিয়েই অতিবাহিত হবে। সিংহ রাশির কর্মজীবন স্বাভাবিক থাকবে। সিংহ রাশির ব্যবসা বাণিজ্যে আজকে লাভবান হওয়ার সম্ভাবনা রয়েছে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ।
সমগ্র সিংহ রাশির জাতক জাতিকাদের বলবো এই আজকের আপনাদের আনন্দের দিন। তাই আপনারা আজকে স্নান করে আনন্দময় লীলা বিগ্রহ শ্রী রাধা মাধবকে প্রণাম জপ করুন ওম নমো ভগবতে বাসুদেবায়। এই মন্ত্রটি 21 বার রাধা মাধবের সামনে বসে জপ ওম নমো ভগবতে বাসুদেবায় নমঃ 21 বার জপ করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কন্যা। কন্যা রাশির জাতক জাতিকাদের আজকে প্রাপ্তি যোগ রয়েছে। কিছু না কিছু আপনি আজকে লাভ করতে চলেছেন কন্যা রাশির জাতক জাতিকারা। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে কাটবে। কন্যা রাশির যারা বেকার রয়েছে, বেকারদের আজকে কর্মপ্রাপ্তির একটা শুভ যোগ রয়েছে। যারা কর্মজগতে আছেন, সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন, আপনাদের জন্য শুভ কন্যা রাশি। কন্যা রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের জন্য শুভ। সমগ্র কন্যা রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা স্নান করে মাতা লক্ষ্মী দেবীকে প্রণাম করুন। জপ করুন শ্রীং হ্রিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ্ধ প্রসিদ্ধ শ্রীং হ্রিং শ্রীং মহালক্ষ্মী মাতাই নমঃ। সঙ্গে আপনারা সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্খসানং কাশ্যপেয় মহাদুতি ধন্তরিং সর্ব পাপগ্ন পনতস্মি দিবাকর। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি তুলা। তুলা রাশি জাতক জাতিকাদের আজকে ভ্রমণ যোগ রয়েছে। কাছে দূরে যেখানেই হোক ভ্রমণ একটা ঘটতে চলেছে তুলা রাশি। তুলা রাশির আজকে দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আনন্দের মধ্য দিয়ে কাটবে। তবে কর্মে আজকে মনোসংযোগের অভাব থাকবে তুলা রাশির। তুলা রাশির ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। তুলা রাশির বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে। সমগ্র তুলা রাশির জাতক জাতিকাদের বলবো দর্শক বন্ধু আজকের দিনে আপনারা স্নান করে সিদ্ধিদাতা গণেশজিকে প্রণাম করুন। গণেশজিকে প্রণাম করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি বৃশ্চিক। বৃশ্চিক রাশি জাতক জাতিকাদের আজকে চিন্তা ভাবনায় জর্জরিত থাকবে। মানসিক চিন্তা বৃদ্ধি পাবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনও ছোট ছোট সমস্যা হতে পারে আজকের দিনে বৃশ্চিক রাশির। বৃশ্চিক রাশির মানসিক চিন্তার জন্য কর্মে বিভ্রাট, কর্মের ক্ষতি এগুলো হওয়ার সম্ভাবনা রয়েছে। যারা কর্মজগতে আছেন, সরকারি বেসরকারি ফার্মে চাকরি করছেন বৃশ্চিক রাশি, তাদের বলবো আজকে খুব ধৈর্য রাখুন আর খুব যত্নশীল হন আপনার নিজের দায়িত্বের কাজের উপরে। তা না হলে আপনার কিন্তু কাজ নিয়ে, চাকরির ক্ষেত্রে, কর্মের ক্ষেত্রে সমস্যা হতে পারে। আপনি উচ্চ আধিকারিকে রোষানলে পড়তে পারেন বা আপনার কাজটাই নষ্ট হতে পারে। যারা ব্যবসায়িক রয়েছেন বৃশ্চিক রাশির, ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে এগোবে। বিদ্যার্থীদের আজকে ভীষণ চঞ্চল দেখা যাবে বৃশ্চিক রাশি। সমগ্র বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের বলবো আজকে সকালে ঘুম থেকে উঠে বিছানায় বসে নাভি থেকে উচ্চারণ করুন ওম শব্দটিকে, ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের একত্রিত শক্তিশালী ওম শব্দটিকে নাভি থেকে উচ্চারণ করুন সাধ্যমতো। কেমন সাধ্যমতো? 5 মিনিট, 10 মিনিট, 15 মিনিট, যতটা আপনার ধৈর্য থাকবে দিয়ে আপনারা দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ, দেখবেন পজিটিভ এনার্জি আসবে। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি ধনু। ধনুরাশির জাতক জাতিকাদের আজকে চোখ নিয়ে সমস্যা হবে। নেত্র রোগ, চোখের সমস্যা হবে। তাই আজকে খুব সাবধানে থাকবেন। চোখের মধ্যে লেগে না যাওয়া, চোখে কিছু পড়ে না যাওয়া, চোখে কিছু পড়ে গেলে চোখ ডলে না দেওয়া। চোখ নিয়ে আজকে ভীষণ সাবধানে থাকবেন ধনুরাশির জাতক জাতিকারা। আপনাদের নেত্র রোগের সমস্যা কিন্তু আজকে দেখা যেতে পারে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন আপনাদের স্বাভাবিক থাকবে। কর্মজীবন স্বাভাবিক থাকবে।
চোখের যদি সমস্যা এসে যায় তাহলে আবার কর্মবিঘ্ন হয়ে যাবে। তাই চোখ যতটা ভালো থাকবে অন্যান্য কর্মাদি ততটা ভালো থাকবে। চোখের যত্ন আপনাকে নিতে হবে আজকে। ব্যবসায়িকদের ব্যবসা স্বাভাবিক গতিতে করবে, বিদ্যার্থীদের চোখ নিয়ে সমস্যা হতে পারে। তাই বেশি সমস্যা হলে সুচিকিৎসকের পরামর্শ নেবেন। সমগ্র ধনুরাশি জাতক জাতিকাদের বলবো চোখের বিষয়টা রবি গ্রহ দেখেন। তাই আজকে স্নান করে আপনারা সূর্যদেবকে প্রণাম করুন। একটা যদি পারেন তামার পাত্রে জল নেবেন, একটা লাল ফুল নেবেন, সে জবা ফুল নিয়ে সূর্যদেবের উদ্দেশ্যে অর্ঘ্য প্রদান করুন। হিরিং হিরিং সূর্যায় নমঃ। অর্ঘ্য প্রদানের পর প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কসানং কাশ্যপেয় মহাদূতি ধন্তরিং সর্ব পাপগ্ন প্রণতস্মি দিবাকর করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি মকর। মকর রাশির জাতক জাতিকাদের আজকে অশান্তিময় দিন। শুরু থেকেই আজকে অশান্তি চলতে থাকবে। আপনার ঘরে বাইরে নিয়ারেস্ট কোনো ব্যক্তির সাথে অশান্তি হওয়ার সম্ভাবনা ভীষণ রয়েছে আজকে মকর রাশি। তাই মকর রাশিকে আজকে 24 আওয়ার্স ভীষণ সাবধানের মধ্য দিয়ে কাটাতে হবে। দাম্পত্য জীবন, পারিবারিক জীবনেও কিন্তু সমস্যা হতে পারে, অশান্তি হতে পারে। খুব সজাগ থাকবেন। আপনি সরকারি বা বেসরকারি ফার্মে চাকরি করছেন, কর্মের স্থানে সহকর্মীর থেকে সাবধানে থাকবেন, উচ্চ আধিকারিকের থেকে সাবধানে থাকবেন। আপনার ডিপার্টমেন্টাল রুলস রেগুলেশন মেনটেন্স করে চলবেন, তা না হলে সমস্যা বৃদ্ধি পাবে। অন্য কোনো ব্যক্তির অশান্তিতে আজকে নিজেকে জড়িয়ে দেবেন না। যদি আপনি মকর রাশি হন তাহলে সমস্যা আরও বেড়ে যাবে। ব্যবসায়িকদের খুব সাবধানে থাকতে হবে। ক্রেতা বিক্রেতা দুজনকে খুব সজাগ থাকতে হবে। কর্মচারী থেকে সাবধানে থাকতে হবে ব্যবসায়িকদের। আবার আপনি পার্টনারশিপে বিজনেস করছেন, তো আপনার পার্টনারের সাথে কিন্তু অশান্তি বেঁধে যেতে পারে। কোনো সিদ্ধান্ত আপনি পার্টনারকে না জানিয়ে নেবেন না, একদম আলোচনা সাপেক্ষে নেবেন, তা না হলে অশান্তির মাত্রা বেড়ে যাবে। মকর রাশি ব্যবসায়িকদের। মকর রাশি যারা বিদ্যার্থী রয়েছেন, বিদ্যার্থীদের শুভ, কিন্তু সহপাঠীর সাথে সমস্যা তৈরি করবে। তাই মকর রাশির সর্বক্ষেত্রে, সর্ব পজিশনে, সর্ব ব্যক্তির সামনে সর্বদাই সাবধানে থাকবে। সমগ্র মকর রাশির জাতক জাতিকাদের বলবো আজকের দিনে আপনারা দেবী বগলামুখী মাতাকে প্রণাম করুন সকালে ঘুম থেকে উঠে। আর এই মন্ত্রটি জপ করুন। ওম হিলিং বগলামুখী সর্বদুষ্টানাম বাচং মুখং পদম স্তম ভয়ম জিহ্বা কিলয় কিলয় বুদ্ধিং নাশায় নাশায় হিলিং ওম সুহা 28 বার জপ করুন। করে দিনটি শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি কুম্ভ। কুম্ভ রাশি জাতক জাতিকাদের আজকে পীড়া হবে, অর্থাৎ রোগ ব্যাধিতে আপনি আক্রান্ত হতে পারেন এবং আপনার ক্ষতিও হবে। তাই আজকে কুম্ভ রাশি জাতক জাতিকাদের খুব সজাগ সচেতন থাকতে হবে। যে কোনো ধরনের ক্ষতি হতে পারে, আপনি রোগগ্রস্ত হতে পারেন, অসুখ বিসুখ ভুগতে পারেন, হঠাৎ করে আপনার শরীর হেলথ ড্যামেজ হয়ে যেতে পারে। তাই আজকে আপনাকে পীড়া এবং ক্ষতি দুটোই, ফলে আপনাকে কিন্তু খুব সাবধানে থাকতে হবে যদি আপনি কুম্ভ রাশির হন। দাম্পত্য জীবন, পারিবারিক জীবন স্বাভাবিক থাকবে, কিন্তু আপনার শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে। কর্মে মনোসংযোগের অভাব থাকবে, কর্মের ক্ষেত্রে মনোসংযোগ বৃদ্ধি করবে। ব্যবসার ক্ষেত্রে ক্ষতি হতে পারে, ব্যবসায় আপনাকে খুব সাবধানে থাকতে হবে, খুব সচেতন থাকতে হবে, খুব অ্যালার্ট থাকতে হবে। বিদ্যার্থীদের আজকে সযত্নে সচেতন থাকতে হবে। সমগ্র কুম্ভ রাশি জাতক জাতিকাদের বলবো আজকে সকালে ঘুম থেকে উঠে স্নান করে দেবাদি মহাদেবের লিঙ্গরাজে জল প্রদান করুন। ওম নমঃ শিবায় বলে জলের ধারা লাগিয়ে রাখুন। তারপরে ভোলানাথকে প্রণাম করুন। নমস্তভ্যং বিরূপাক্ষং নমস্তে দিব্য চক্ষুষে নমো পিনাক হস্তায় বজ্রহস্তায় বৈ নমঃ নমো ত্রিশূল হস্তায় দণ্ডপাশংসি পানয়ে নমস্তৈলক্যনাথায় ভূতনাং পতয়ে নমো নমঃ। প্রণাম করলেন ভোলেনাথকে। ভোলানাথকে প্রণাম করার পর আপনারা সূর্যদেবকে প্রণাম করুন। নমো জবা কুসুম শঙ্কসানং কাশ্যপেয় মহাদূতিম ধন্তরিং সর্বপাপগ্না প্রণতস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে দিনটি
শুরু করুন। আপনাদের দিনটি শুভ হোক। পরবর্তী রাশি, রাশিচক্রের শেষ রাশি মীন। মীন রাশির জাতক জাতিকাদের দর্শকবৃন্দ, আজকে প্রাপ্তি যোগ রয়েছে। আপনি কিছু না কিছু আজকে পেতে চলেছেন। অর্থ, সম্পত্তি, ধন, প্রাপ্তি যোগ রয়েছে। আপনাদের আজকের দিনটি শুভ। মা লক্ষ্মী দেবী কৃপা করছে আপনাদের মীন রাশির জাতক জাতিকাদের। আপনাদের দাম্পত্য জীবন, পারিবারিক জীবন সুখ স্বাচ্ছন্দ্য আনন্দের মধ্য দিয়ে অতিবাহিত হবে। কর্মে আজকে আপনাদের সফলতা রয়েছে, কর্মে উন্নতি রয়েছে, আয় উন্নতি বৃদ্ধি পাবে। ব্যবসায়িকদের ব্যবসা বাণিজ্যে লাভবান হবে। বিদ্যার্থীদের জন্য খুব শুভ। সমগ্র মীন রাশির জাতক জাতিকাদের বলবো, আজকের দিনে আপনারা দুটো কাজ করবেন। স্নান করে লক্ষ্মী দেবীকে প্রণাম করবেন, প্রণাম মন্ত্রটি জপ করবেন। শ্রীং হিরিং শ্রীং কমলে কমলালয়ে প্রসিদ প্রসিদ শ্রীং হিরিং শ্রীং মহালক্ষ্মী মাতায় নমঃ। ঠিক তারপরে সূর্যদেবকে প্রণাম করবেন। নমো জবা কুসুম শঙ্খসনং কাশ্যপেয় মহাদুতিম দন্তরিং সর্বপাপগ্ন প্রণতস্মি দিবাকরম। সূর্যদেবকে প্রণাম করে দিনটি শুরু করবেন। আপনাদের দিনটি শুভ হোক। দর্শক বন্ধু, এই ছিল আজকের রাশিফল। যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক এবং শেয়ার করুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন জ্যোতিষ সংক্রান্ত অন্যান্য ভিডিও সহ গুরুত্বপূর্ণ এই রাশিফলের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। দর্শক বন্ধু, আপনি কি আমার কাছে আসতে চাইছেন? তাহলে স্ক্রিনে দেওয়া যে নাম্বার দেখছেন 9932106280, 9851515456, এই দুটি নম্বরের মধ্যে যে কোনো একটি নম্বরে ফোন করে যোগাযোগ করে চলে আসুন। আপনারা আমাকে পেয়ে যাবেন মালদা, গঙ্গারামপুর, বালুরঘাট, রায়গঞ্জ, কোচবিহার, কলকাতা এবং তারাপীঠে। দর্শক বন্ধু, ইহা ব্যতীত যারা অনেক দূরে আছেন, আমার কাছে আসতে চাইছেন বাট আসতে পারছেন না, সেই ক্ষেত্রে আপনি অনলাইনের মাধ্যমে ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাতে পারেন। অনলাইনের মাধ্যমে কিভাবে আপনি ঘরে বসে হস্তবিচার এবং হরস্কোপ বিচার করাবেন এই সমুদয় জানার জন্য স্ক্রিনে যে প্রথম নম্বরটি দেখছেন 9932106280, এই নম্বরটিতে ফোন করে বিস্তারিত জেনে নিন। দর্শক বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন। আর ভালো থাকার জন্য আপনাকে যেটি করতে হবে, আপনি যে ধর্মেরই ব্যক্তি হন না কেন, আপনার ধর্মের প্রতি শ্রদ্ধা, ভক্তি, বিশ্বাস রেখে এগিয়ে চলুন। দেখবেন জীবনে আপনি সফলতা পাবেনই পাবেন। ভালো থাকুন। জয় মাতা রা, হরে কৃষ্ণ, হরি বল, রাধে রাধে, নমস্কার।